رحمة الغفار غيثا به تمحى المعاصي والذنوب نحمده ونصلي على رسوله الكريم أما بعد বান্দার ইবাদতের সর্বোচ্চ বহিঃপ্রকাশ হলো সিজদা। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা ও মহব্বত নিয়ে বান্দা যখন আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে, বান্দার দাসত্ব গোলামির সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটে। প্রিয় ভাই, আপনি কি জানেন আমরা কখন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে থাকি? সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় যখন সে সিজদায় যায়। প্রিয় ভাই, আমরা কি চাই না আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত সান্নিধ্যে সময় কাটাতে, মহিয়ান রবের একেবারে কাছে কিছু প্রশান্তিময় সময় কাটাতে? সিজদা একজন মুমিনের জন্য কত বড় নিয়ামত, তার বলার অপেক্ষা রাখে না। পৃথিবীতে বান্দার জন্য সিজদার চেয়ে বড় উপহার আর কি হতে পারে? তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে সিজদায় পড়ে থাকতেন, প্রিয় রবের সান্নিধ্যে মধুর সময় অতিবাহিত করতেন। সহিহ বুখারীতে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি 11 রাকআতান কানাত তিলকা সালাতাহু ইয়াসজুদু সাজদাতা মিন যালিকা ক্বাদরা মা ইয়াকরাউ আহাদুকুম 50 আয়াহ ক্বাবলা আন ইয়ারফা রাসাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ পড়তেন। ওই নামাজগুলোতে তিনি এত দীর্ঘ সিজদা করতেন যে তার মাথা ওঠানোর পূর্বেই তোমরা 50 আয়াত পরিমাণ পড়তে পারবে। প্রিয় ভাই ও বোন, সিজদার মতো এত মূল্যবান ইবাদতের কদর কি আমরা করি? মনে করে দেখুন তো,